হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম মেথি, জিরে, ধনে আর মৌরি। এই জল খেলাম, ফুটিয়ে অর্ধেক হলো, তারপরে সেই জলটা খেলাম। তারপরে খেলাম চা বসিয়েছি, চাটা খাবো। আর অমাবস্যার পরের দিনের ভিডিও এটা। তো অমাবস্যাতে যে এই কদিন পুজো দিইনি, মানে আমাদের গুরুদেবকে দিয়েছি, কিন্তু অন্যান্য ঠাকুরকে দেয়া হয়নি। তো আজকে সব সিংহাসন টিংহাসন পরিষ্কার করব, সব বাসন যে এই কদিনের ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে আমি পুজোটা দেবো। আজকে শুক্রবার, শান ওইদিকে গেছে বাজারে, শান ওই ঠাকুরের ভোগ আনতে গেছে, মানে তোমার একটু মিষ্টি আনবে শুক্রবার যেহেতু আজকে। ওর জন্য আমাদের ঠাকুরের সব থেকে পছন্দের জিনিস যেটা হলো সেটা রসগোল্লা, সেটাই আনতে গেছে এখন শান। তো শান আসলে পরে তারপরে আমি এই ঠাকুরের বাসন টাসন মেজে স্নান টান করে পুজো দেবো। তো এতগুলো বাসন তো তার জন্য আমি বাইরে এসেছি তোমার ধুতে বাসনগুলো। ওয়াই কেন ফেললি বল? ভালো আছিস? বলো, তুমি সবাইকে বলো। স্যান্ডি, তুমি সবাইকে বলো কি হলো। সবাই ভালো আছিস? আর কিছু বলো। আর কিছু বলি না? বলি না? তুমি খেয়েছো সকালে? কি খেয়েছো একটু বলো। ওটা কি? আর ওইদিকে বাসন কটা মাজা হয়ে গেছে। আর এইদিকে আমি উঠোনটার এদিকটা গাছপালা হয়েছিল, তো সেগুলো একটুখানি কেটে কেটে পরিষ্কার করলাম, দিয়ে তারপরে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ কাকিমা এই দিকটা ঝাড় দেয় না, মেন উঠোনটা ঝাড় দেয়, আমাদের এই দিকটা এই পোর্শনটা ঝাড় দেয় না। তো তার জন্য আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই 2.5 দিন খুব একটা ভালো করে পুজো দেওয়া হয়নি ঠাকুরের, যেহেতু ফুল তোলা যেত না। তো সাদা ফুল তুলতাম, জবা ফুল তোলা যেত না জন্য সেরকম ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন সাজিয়ে কিন্তু তোমার পুজো দেওয়া হয়নি। আর মনটাও খারাপ লাগে, ঠাকুরের পুজোটা না করলে যেন মনটা খারাপ লাগে। তো চলো এর মধ্যে কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। ক্রিয়েশন অফ আশার থেকে কমেন্ট করেছে, বাড়ির লোক হেল্পফুল হলে জীবনে অনেক সহজ হয়, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ আশা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। সোমা লাইফস্টাইল ব্লগ থেকে কী সুন্দর এরিক পাম গাছটি। তো সোমা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। বর্ণময় প্রিয়াঙ্কার থেকে কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ বর্ণময় প্রিয়াঙ্কা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর এখন শানের সঙ্গে চলে যাচ্ছি একটু দরকারে বাজারের দিকে। তারপরে যাব শানের ফোন আনতে তোমার বনগাঁ গ্রেট ইস্টার্নে। তো আজকে অনেক কাজ আছে, সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে আজকে দিনটা কাটালাম। আর আজকে সেই পরিমাণে গরম পড়েছে, রোজই বিকালের দিকে মেঘলা হচ্ছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তো যাচ্ছি এখন অটো করে। তো এই যে আমাদের এখানে জল দিল, জল পিপাসা লেগেছিলো তাই জন্য জল খেতে দিল। আর এদিকে শানের বিল হচ্ছে, ফোনের বিল হচ্ছে। তো এই যে সব কিছু কমপ্লিট, এবারে ফোনটা প্রসেসিং করছে, ওরা প্রসেসিং করে তারপরে আমাদের মানে শানের হাতে হ্যান্ডওভার করবে। তো দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে, ওর সিমটা লাগালো, দিয়ে তারপরে কিভাবে কি করতে হবে সেটাই ওকে দেখিয়ে দিচ্ছে। আর এই দেখো এই যে বাড়ি চলে এসেছি আমরা। তো এই যে গ্রেট ইস্টার্ন থেকে নেওয়া হলো এই মোবাইলটা, স্যামসাং S25-26, যেটা এই বছরেই লঞ্চ হয়েছে 2026 সালে, একদম নিউ লঞ্চ হয়েছে, জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। তো যাই হোক এই ফোনটা কিনলো শান, অনেক দিনের শানের ইচ্ছা ছিল, তো আজকে আলটিমেটলি কিনলো। তো ফোনের একদিকে ব্যবহার ভালোও আছে খারাপও আছে, ভালো দিকটা নিলে ভালোই হয় আর খারাপ দিকটা নিলে খারাপই হয়। তো এখনকার ছেলেমেয়েরা যা মানে বলে তাই করতে হয় এই আর কি। তো যাই হোক এই যে অমাবস্যার পুজোটা দিয়ে নিয়েছি, অনেক কষ্ট হয়ে গেছে। তো অমাবস্যার পুজোটা বলছি, পরের দিনের পুজোটা দিয়েছি। তো এই যে সব কিছু ঠাকুরের মুক্তি ভরে আজকে পুজোটা দিয়েছি। আর বন্ধুরা, এই ঠাকুরের এই ঘরে আসলেই মনে হয় মন প্রাণ জুড়িয়ে যায়।
মনের বেশিরভাগ টাইমটা দুঃখে কষ্টের যা দিনগুলো কাটে সেই ঠাকুরের সামনে আসলেই কিন্তু মনের হচ্ছে অর্ধেক গ্লানি মুছে যায়। তো যাই হোক, সন্ধ্যাবেলায় এবারে আমি একটু যোগা করছি। এখন তো যেহেতু যোগা ক্লাসে যাচ্ছি না, ওর জন্য তোমার সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে বাচ্চাটাকে পড়িয়ে তারপরে হচ্ছে যোগা বসি। যেহেতু সিরিয়াল দেখি আর একটুখানি যোগাও করি, দুটো কাজ একসাথেই হয়ে যায়। একা একাই তো বসে থাকি, তো তার জন্য এই দুটো কাজ। তারপরে হচ্ছে গিয়ে যোগা করছি। আর আমার একটা বান্ধবী ফোন করছিল, ও আসবে বলছে, তো ও আসবে, ওর জন্য আমি ফোনটা রিসিভ করতে গেছিলাম। তো ও ফোন করে বলছে আসবো, অনেক দিন ধরে আসে না। তো ও হচ্ছে চাকরি করে, ওই ICDSCর চাকরি করে, তো ওর সময় পায় না। এই ভোটের এই কদিন তো সময় পায়নি, এই জন্যই আমরা এই গল্প টল্প করছিলাম। বাড়ির কিন্তু কাছেই, কিন্তু তাও হচ্ছে কি আসার সময় হয় না। আর সংসারের ব্যস্ততার মধ্যে দিয়ে সবাই তো থাকে, ওর জন্যই ও আরও বেশি। আর যেহেতু চাকরি ম্যান, ওর জন্য চাকরিও ম্যান, সেজন্য আরও তো বেশি মানে ওদের লাইফস্টাইলটা অন্যরকমই হয়। আর যেহেতু অনেক দিন পরে এসছে, ওই জন্য অনেক জমানো কথা রয়ে গেছে, ওরও আমারও, তাই একটুখানি দুজনে মিলে কথা বলছি। তো বেশ ভালো লাগে কেউ আসলে। আমাদের বাড়িতে সচরাচর খুব একটা কেউ আসে না, তো তার জন্য কেউ যদি আসে তাহলে তাদেরকে ছাড়তে চাই না। তাদের সঙ্গে গল্পগুজব করতে আমি খুবই ভালোবাসি, আর আমি বকবক করতেও ভালোবাসি। আমি মুখ বুজে থাকতে পছন্দ করি না। তো যাই হোক, এই যে চিকেন সসেসগুলো ছিল, ওকে একটুখানি ভেজে দিলাম। আর হচ্ছে তোমার পুদিনার চাটনিও ছিল, বড়মশাই বানিয়ে রেখে গেছিলো, তো তার জন্য ওকেও একটু ভেজে দিলাম। আর ও আমাকে খেতে বলছে, তাই আমি বলছি তুমি খাও, কারণ আমার হচ্ছে গিয়ে পেট ভালো না। কারণ এই সমস্ত ঝাল জিনিস খেলে আমার হচ্ছে পেটের কন্ডিশন ঠিক থাকে না। তো তাও ও বারবার করে বলছে জন্য আমি একটা দুটো খেলাম। আমি বললাম যে আমি খাবো না, তুমিই খাও। তো কী বলো তো বন্ধুরা, এখন হচ্ছে রাত 8টা বাজে। আজকের ভিডিওটা এইখানেই শেষ করব ওর সাথে। তারপরে ওর বাড়িতে আবার আগামীকাল আমি যাব। ও বলছে আগামীকাল যেতে, ওর বাড়িতে যাওয়া হয় না খুব একটা। তো ও আমাদের বাড়িতে আসে না খুব একটা, এই গল্পই করছিলাম। তো এবারে নেক্সট দিন সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এইবারে হচ্ছে তোমার ওদের বাড়ি গেছি, ও আবার সিঙ্গারা দিয়েছে। তো ওকে বলছি আমি দুটো খেতে পারবো না, তুমি একটা খাও আমি একটা খাই। আর এই যে দিদা, মানে ওর শাশুড়ি, আমার দিদা সম্পর্কে মামি হয়, কিন্তু আমার থেকে ও অনেকটাই ছোট, ঠিক আছে। তো তার জন্য ও আমাকে বলেছে তুমি আমাকে নাম ধরেই ডাকবে, তোমার মামি বলার দরকার নেই। তো তার জন্য আমি আর মামি বলি না, আমি অপর্ণা বলেই ডাকি। তো সিঙ্গারা দিয়েছে খেতে। আজকে যেহেতু শুক্রবার, ওর জন্য আমি সিঙ্গারাটা খেতে পারবো। তারপরে ঘুগনি দিয়েছিল, সেটা আমি আর খাইনি। তো এই যে ও এখন রিলস বানাবে জন্য ওপরে এসছি, মানে ওদের ওপরে। তো এর মধ্যে আমার আরেকজন বান্ধবী চলে এসেছে আমাদের বাড়িতে কিছু কাজের জন্য। তো ওর মেয়েকে বললাম আমি তুই ফুচকা খা, তো জোর করেই বলছে খাবো না। আমি বললাম জোর করেই বললাম খা। তো 10 টাকার খেলো ফুচকা। আর এই যে আমার আরেক বান্ধবী, এটা হচ্ছে আমার সমিতির বান্ধবী, ঠিক আছে। তো ওর মাথায় আমাকে তেল দিয়ে দিচ্ছে, আর ওর মেয়ে ভিডিও করছে। তো চলো, বান্ধবীদের নিয়ে আজকে সারাদিন কেটে গেল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।